যশোর সদরের চাষড়া ইউনিয়নের ভাতুরিয়ায় আইন লঙ্ঘন করে প্রাকৃতিক জলাধার, হরিণার বিল ভরাট, কৃষি জমির শ্রেণী পরিবর্তন সহ নির্বিঘ্নে চলছে গ্রামীণ সড়ক বিনষ্ট। গ্রিন ভিউ সিটি নামে একটি আবাসন প্রকল্প এভাবে পরিবেশ ধ্বংস ও সরকারি সম্পদ জনগুরুত্বপূর্ণ চাষড়া সারাপোল সড়কটি বিনষ্ট করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ফলে বিল উজাড়ের মাধ্যমে প্রকৃতির বিনাশ ছাড়াও প্রতিটি পদে পদে আইন ভাঙছে প্রতিষ্ঠানটি। সরেজমিন দেখা যায় বিল ভরাটের জন্য বহনের সময় ট্রাক্টরের ট্রলি থেকে মাটি পড়ে চাষড়া সারাপোল সড়কে জমছে পুরু স্তর। এতে সামান্য একটু বৃষ্টি হলেই কাদায় লুটোপুটি খাচ্ছে সড়কটি। গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখে এক পশলা বৃষ্টির পর সড়কটি কাদায় সয়লাব হয়ে গেলে যান ও জনচলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। ভাতুরিয়া বাজার থেকে কালাবাগা মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে মাটি কাদার ছড়াছড়ি ছিল তখন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী চৌধুরী মোহাম্মদ আসিফ রেজা জানান, ঘটনাস্থলে গিয়ে এই প্রতিষ্ঠানটিকে এভাবে সড়ক ক্ষতিগ্রস্ত না করতে বলা হবে। আমরা ওখানে যাই ওদিকে একটু নিষেধ করে আসবো, তবে এটা তো আইন শৃঙ্খলার বিষয়। হ্যাঁ, যেমন আমাদের রাস্তাটা করে দেওয়ার পরে আমরা তাদেরকে বলতে পারি, বাট এগুলো একটু আইন শৃঙ্খলার বিষয়। আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাহেবকে যদি বলেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আইনে বিলকে প্রাকৃতিক জলাশয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণী পরিবর্তন অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না। এটি বাড়িত অর্থাৎ আইনে এটি করতে নিষেধ করা হয়েছে। আইনটির শাস্তির বিধান সংক্রান্ত অংশে বলা হয়েছে, এই আইন ভাঙলে অনধিক 5 বছর কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। প্রাকৃতিক জলাশয় হরিণার বিল ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তর কোনো পদক্ষেপ নিতে পারে কিনা এমন প্রশ্নে যশোর কার্যালয়ের উপপরিচালক এমদাদুল হক জানান, সরেজমিন পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, 7 বিঘার বেশি জমি ভরাট সম্পন্ন করেছে গ্রিন ভিউ প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্প আরও সম্প্রসারণ করে 50 বিঘায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে প্রকল্পটির মালিকদের। এ ব্যাপারে গ্রিন ভিউ হাউজিং সিটির ব্যবস্থাপক আব্দুল্লাহ হেল বাকি বলেন, কাগজপত্রে জলাশয় বলে কোনো কিছু উল্লেখ নেই, ধানি জমি বলা আছে। আমাদের এটা অপরিকল্পিত কোনো প্রকল্প না। রাস্তার মাটি তো শুধু আমাদের ওখানে ভরাটের কাজ না, পুরা ওই রোড ধরেই অনেক মাটি চলতেছে, শহরে আসতেছে, রাস্তাটা ব্যবহার হচ্ছে, তো একাধিক মানুষের মাটির নিচ্ছে, তাই না? শ্রেণী পরিবর্তন করা তো যায় না ভাই, শ্রেণী পরিবর্তন করা যায় না। শ্রেণী যে অবস্থায় আছে ওটা জলাশয় বলে কোনো জায়গায় নেই। ওটা আপনি যদি দেখবেন ওখানে ধানি বলে উল্লেখ আছে, ধানি জমি, এখানে জলাশয় বলে উল্লেখ নাই। হরিণার বিল ভরাট প্রসঙ্গে জন উদ্যোগ যশোরের সদস্য প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকনউদ্দৌলা বলেন, সংগঠনগতভাবে দ্রুতই প্রশাসনের কাছে বিলটির ভরাট বন্ধে হস্তক্ষেপ কামনা করব। বিল হরিণা হচ্ছে যশোরের শস্য ভাণ্ডার। ইদানিং লক্ষ্য করছি আমরা কতিপয় ব্যক্তি এবং এটা চিহ্নিত প্রভাবশালীও, তারা তাদের জায়গা নিজেদের জমি বলে ইচ্ছা মতো সেখানে প্লট করছে, রাস্তা করছে, বাড়ি করছে, কিন্তু জমি হলেও নিজের জমি হলেও সরকারের কতগুলো আইন আছে, সেই আইনটিকে উপেক্ষা তারা করে এটা করছে। এটা বেআইনি কাজ, জমি থাকলেই সেটা করা যায় না, এটা রাষ্ট্রের একটা আইন আছে। এই জন্যে যদি যশোরবাসী এখনই সতর্ক না হয়, সজাগ না হয়, তাহলে এই যশোর শহর আগামীতে দেখা যাবে পানিতে তলিয়ে গেছে। এখনই তো একটি বৃষ্টি হলেই শহর তলিয়ে যায়, রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়, ক্রমশমান পানি জমে। আর এটা যদি এখনই যদি এটা প্রতিরোধ না করতে পারে যশোরবাসী, তাহলে এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। আমরা এই জন উদ্যোগের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে ভাবছি এবং আমরা একটা খুব অচিরেই এই বিষয়ে একটি পদক্ষেপ নিব এবং প্রশাসনের কাছে যাব। বিল ভরাট ও সড়ক বিনষ্ট বন্ধে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের বক্তব্য জানতে চাইলে তার দপ্তরে অভিযোগ করতে বলেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলেন তিনি। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।